সাদা বন্ধ করো। আমার মাছের ব্যবসাটা মাঠে মারা গেল তোমার জন্য। চুরি হয়ে গেলে আমি কি করব? চুরি হয়ে গেলে আমি কি করব? হ্যাঁ, চুরি হয়ে যায়, মাছ চুরি হয়ে যায়, তোমার মোটরসাইকেল কিনে দিলাম সেটা চুরি হয়ে গেল। দেখো, 6.5 একর, 3.5 একর, 4.5 একর জি এই সম্পত্তি কেন আমি দিকে কাটলাম? মাছের ব্যবসার জন্য তো। লাভের জন্য। হ্যাঁ, আমি যে ধান বুঝতাম, ধান বুনলে কি হতো? ভালো হতো। ভালো হতো। দাও, যাও হন, যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। এই যে মা, কোথায় যাও? আরে কলেজ যেতেছি। কলেজে যেতেছো? হ্যাঁ, ও যেন কে? ও কার মেয়ে? ও তুমি আকবর মেয়ে। চিটাং থাকো না তোমরা? ও আচ্ছা, ওকে কলেজে নিয়ে যাচ্ছ কেন? বাজান আছে কল, আমগো কলেজে একটা ফাংশন আছে, তাই দিয়ে যেতেছি। আচ্ছা আচ্ছা, যাও যাও মা, তাড়াতাড়ি ফিরো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চিন্তা করো না। যাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাঁদিস না রে নয়ন, কাঁদতে কি করবি? আল্লাহর বান্দা আল্লাহ লয়ে গেছে গা। বাবা আমারে অনেক আদর করতো, অনেক ভালোবাসতো, আমারে কে ভালোবাসবো? শুকর আমার বুড়ে বিনা, আমার বুড়ে বিনা। কাঁদিস না রে নয়ন, কাঁদে কি করবি? বুবুর কথা মনে পড়তেছে আমার। চুপ কর, ঘরে ল, চারটা কাবলি ভাত চল। আমি খাবো না, তুমি খাবো। তোকে ছাড়া আমি কোনোদিন খাইছি যে আজ খাবো? রোগ নাই, বালাই নাই, হাত কামাইয়া কামাইয়া গেল। ঘোড়ার ডিমের ছাতি ফোটা রয়েছে। মুখলেসরা হাটে পাঠাইলাম,
ভেলা বানায় আনতে এত দেরি করতেছে কেন? বুবুরে ভাষায় দিও না। হায় হায়, সেরি কয় কি? হ খালা, বুবুরে ভাষায় দিও না। কি কস? গ্রামের লোকরা কি আমাকে কবরে জায়গা দিব? বুবু খারাপ মায়া ছিল না খালা, খারাপ মায়া ছিল না। সেরি বেশি বাটবাট করিস না, যা ঘরে যা। কি রে, মন খারাপ? হ, নতুন নাগরের লেগে মন পুরে। কি যে কও না তুমি, মাঝে মধ্যে পুললে মনটা খাটি শোনা হয় রে। আচ্ছা বুবু, আমার জীবনটা এমন কেন? তোর কি খুব খারাপ লাগে? বুঝি না, এসব কথা বাদ দাও। আচ্ছা বাবু, তোমার যদি কি হাত থেকে লয়ে যায়, চুপ কর। তুমি যাইবা না? না, এইটাই আমার ঘর সংসার। বোন, জীবনটারে মাইনালো, কষ্ট কম লাগবো। ও, আপনি ডরাইছিল? তাহলে যে চমকায় উঠলা? এমনি তোমার জিদ দেহি আগের মতোই আছে। আপনি কিছু কইবেন? লাশটা পানিতে ভাসাই দেবে। আমার মনে আছে। ঠিক আছে। কই যান? মাইয়ার চেহারাটা একটু দেখে যাবেন না? সকালে খবরটা পাইছিলাম, আসতে একটু দেরি হয়ে গেল। কোনো কোনো দরকার হলে আমার বইল। আমার আবার একটা সালিশ আছে জরুরি, আমি যাই। কি রে, ও তুমি? তোর যে আজকে তো খুশি খুশি লাগতেছে?
তোর একটা কথা কনে লেগেছিলাম। কও খালা। নয়া নাগরের লগে এত ঢলাঢলি ভালো না। খালা হরে, যতদিন তো রূপ যৌবন টাকা পয়সা আছে ততদিনই আসবো। তুই কি বাইরে যাবি? হ, আজ সিনেমা দেখুম। একদিন আমাগো এই বয়স আসলো রে। তোমার টাকা লাগবো? না রে, তোর নাগর হইব কখন? আইবো না, সিনেমা হলের সামনে খাড়ায় থাকবো। খালা, ও খালা, কি হয়েছে তোমার? কিছু না। ভেলা বানায় আনছে? মুখলেস তো এখনো আহে নাই। তুমি কি ভাবতেছো? কিছু না রে, আমগো জীবনটা এরম কেন রে? আমার মুক্তির আশা নাই জীবনে, মুক্তি না দিলে তুমি ভবময় জেলখানাতে আমি এক দাগি আসামি। ভবময় জেলখানাতে আমি এক দাগি আসামি। বছর ঘুরে তারিখ এলো পাই না রে খালাস, কেউ আমার পরিচয় দেয় না, লয় না রে তালাশ। বছর ঘুরে তারিখ এলো পাই না রে খালাস, কেউ আমার পরিচয় দেয় না, লয় না রে তালাশ। চুক্তিনামা লঙ্ঘন করি জেল খাটিতে বজাবি, ভবময় জেলখানাতে আমি এক দাগি আসামি। ভবময় জেলখানাতে আমি এক দাগি আসামি। ভবময় জেলখানাতে আমি এক দাগি আসামি। আমার যাবা জীবন কারাদণ্ড, হাতে পায় বেড়ি। মুখলেসটা যে কই গেল? হ্যাঁ না, ভেলা বানাইতে গেছে। ভেলা বানাইতে এত দেরি লাগে? হয়তো নদীর পাড়ে বয়ে গেছে। নদীর পাড়ে? নদীর পাড়ে একলা একলা কি করে? হ্যাঁ, মন খারাপ হইলে হ্যাঁ নদীর পাড়ে বয়ে থাকে। মন খারাপ থাকলে নদীর পাড়ে বহনে কি হলো? তোরা জানোস না লাশ বেশিক্ষণ ভিটায় রাখতে নাই? তো ও জ্বালে আমার নিজেরই মরে যেতে ইচ্ছা করে। ভিটা? তুমি যে কি কও না, এটা তোমার ভিটা? নিজেকে কথা এমনি কইতে নাই। খালা, বুবু কিন্তু এই জীবন ছাইরা দিতে চাইছিল। কপাল, সবই কপাল। তোমার মনে আছে খালা, বুবু একটা টকটকা লাল রঙের শাড়ি পরা এই পাড়া থেকে বের হয়ে গেছিল। বাজান, আজকে থেকে আমার মাইয়ার আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি ওরা সুখে রাখো মা, ভালো থাকিস মা, সুখে থাকিস মা। বাজান, হয়ে যাও বাজান তুমি। ঠিকভাবে থাকো বুবু, ঠিকভাবে থাকো। নাও বাজান।
আমার এর পরের কথা সব মনে আছে। আরে ফুলজান, তুই একদিন পর খালার মনে পড়ছে? খালা আমার সর্বনাশ হয়ে গেছে খালা, আমার ঘর ভাঙে গেছে খালা, আমার ঘর ভাঙে গেছে। এতক্ষণে আইলি? 34টা ফিরছে। তোর কাছে রাইখা দে। আমার কাছে রেখে দেবো? হ, আচ্ছা ঠিক আছে। খালা, লাশ ভাসাবা কখন? বেলাটা একটু পড়ুক, তারপর ভাষায় দেব নে। খালা বুবুরে কবর দাও। তুই জানোস না গ্রামের লোকরা আমাকে কবর দিতে দিব না। মুকলেশ ভাই, এই মানুষের ভাষায় দিও না। খালা এবার নিয়ম ভাঙো। নিয়ম ভাঙনে খেন তো আমার নাই রে। ওরা আমাদের কোনো খবর রাখছে? আমরা যা খুশি তাই করুম, দরকার পড়লে উঠানের মধ্যে কবর দিমু। নয়ন, তুই ঘরে যা। কও। আচ্ছা আমি এখন কি করব? আমি কেমনে কমু? তুই কইলে আমি মাতবর বাড়িতে যাব। যাও না। মাতবর যদি আবার না করে দেয় তাইলে আমরা অন্যখানে কবর কিনা কবর দিমু। কষ্ট তুই গেলি? হ হ মুকলেশ ভাই, বুবুর একটা কবর দরকার। আমি বুবুরে কথা দিছিলাম কবর দিব। ওই বাড়ি থেকে বুবুরে যে খেতে দিল তোমার মনে নাই? ফিরে অনেক পর তো আমার না খাওয়া সব বন্ধ করে দিল। তখন কেন হইল? জানি না, কইতে পারবো না। মুকলেশ ভাই, আমার ভিতরে না কেমন জানি করে। তোর লগে তো বেশি আমার খাতির আছিল। বেশি খাতিরের মানুষ মরে গেলে এরকমই হয়। জানি না এসব। আচ্ছা ঠিক আছে,
আমি তাহলে মাতবর বাড়ি যাই, গিয়া দেই। হ্যাঁ যাও। খালা, আমি মাতবরের বাড়িতে গেলাম। তুই মা তো বরবাদ যাবি কেন? যাই। কিন্তু যাই না আগে, দেই এরপর কি হয়। দেখ, তুই যা ভালো মনে করস। মাতবর সাহেবের সামনে গিয়ে কি কম? মাতবর সাহেব, আসসালামু আলাইকুম। না না, এমন কম যাব না। মাতবর সাহেব, শরীরটা ভালা? না, এমন কম যাব না। কেমন কমু তাহলে? কাম করি, সব দোষ নয়নের উপর দিয়ে দিব। মাতবর সাহেবের নজর তো আবার নয়নের উপর পড়ছে। হ্যাঁ, এটাই ভালো। হ্যাঁ, মাতবর সাহেব, ওই নষ্ট মেয়েটা তো মরে গেছে গা। আর আপনারা যেভাবে নিয়ম করে দিচ্ছেন আমরা সেভাবেই চলতেছি। আর মরা মানুষ তো সব নিয়মের বাইরে থাকে, ভালো। নয়নতারা চাইতেছে ফুলজানের কবর হোক। এখন আপনি অনুমতি দিলেই হয়। ওয়ালাইকুম। ও তুই তোমার বাড়িতে কেন? যে ওই লাশটা, হায় তার মুখ গলাগলি ধরে থাকে, একজন না থাকলে আরেকজন। জায়গা একেবারে ভাবের কথা কয়ে ফেলে দিলাম রে। শোন, কয়দিন বাড়িতে আসর জমাইস না। যে তগো তো প্যাডে আবার খিদা, কাস্টমার বন্ধ করবি কেমন? আহারে, ওই মেয়েটারে দেখলে বড় মায়া লাগতো রে। কেডা মাতবর সাহেব? আরে ব্যাককল ফুল, আমাকে ফুল যা। হ্যাঁ, এর মতো এরকম সুন্দর এমন আর দুই চারজন দেখা যায় না। হ্যাঁ, যার মরণ আসছে তারিখের বাসে এরকম যাব। জি, যা তাহলে লাস্টটা ভেলায় ভাসে দে। মাতবর সাহেব, একটা ভেজাল লাগছিল যে। আবার কিসের ভেজাল? না, তেমন কিছু না। ওই যে ও বুঝছি বুঝছি। এই কি লাগবো, টাকা পয়সা না লাগবে? না মাতবর সাহেব, মানে আপনার বুঝছি বুঝছি কি কইতে চাস। তা আমার ওখানে জামান লাগবো কে? হ্যাঁ, এটা কি কাবাডি খেলা? হ্যাঁ, যে আমার নিজে যাইতেও। আচ্ছা, ওই কম বৈষম্য এটার নাম কি রে? জি, যে ওর নাম তো নয়নতারা। আচ্ছা, যাও গা, আজকে আমার একটা বিচার আছে, আজকে যাইতে পারো না, কাল রাইতে যাবো নি। না মাতবর সাহেব, ওই একটা কথা ছিল যে। এই বেটা, তাড়াতাড়ি কয়ে ফেলা। ধুর, আমার মেলার সময় তুই নষ্ট করলি। এরকম ব্যাঙ্গের মতো বয়ে থাকিস না তো। না, হয়েছে কি, এই যে নয়ন কইছিল। আমি তো কইলামই রাইতে যাবো নি, রাইতে যাবো তখন শুনুনি। না মানে হলো যে ফুলজানের কবর দিতে চাইছিল। দেশের একটা আইন কানুন আছে, আমরা তো সবাই সেই আইন কানুন মাইনা চলি নাকি? হ্যাঁ, এই
তুই কি কস? আপনি যা কোন। শোন, ওকে যে কয়ে দে যে লাশটা ভেলায় ভাসায় দিতে। গ্রামের 10 জনে মিলে বিষয়টা সাব্যস্ত করছে। আমি তো তার বাইরে যেতে পারি না। আরে সমাজ বিরোধী একটা কথা আছে, যা ইচ্ছা তাই তো করম দেব না। কি আমি যে কথাটা কইলাম ঠিক কইতেছি? জি জি জি। তাহলে আমি যাই মানে। যা যা যা, তোমার জন্য আমার বিচারের সময় চলে যায়। রেস্টে বসে যাইতে হবে, কত কাজ। যাও তো। করি কি, আমি কি করি? মাটি এই পানি ভাসিয়ে দেবো। হুন্ডা কবে কিনলা? গত সপ্তাহে কিনলাম। আমাকে দিকে একটু নজর তো রাখেন। আমি তোকে বড় ভাই না, আমি তো তোকে লাগে আছি। এখন একটু জরুরি কাম আছে, জায়গা পরে দেখা হইব নি। এই মুখ লিখছে না? ও তাই তো মনে হইতেছে। এই এই মুখলেস, এদিকে আয়। কি করবা গো? এই চাপ মেহমানরে বইতে দে। বউ না থাক, মাতবর বাড়িতে গেছিলি কে? তোমারে কই দেবো নাকি? আহ মুখলেস, আমরা কি তোকে বিপদ আপদে কামে আহি না? হ্যাঁ সেটা আসো। তাইলে কইতে অসুবিধা কি? কে আমি কি মাতবরের বাড়ি যেতে পারি না? আহ তোর জাউন লয়ে তো কেউ জিগাইতাছে না। আহ মুকলেশ, এত পেশাল পারো কেন? তোমাকে ফুরজানের লাশ বাসানোর কোনো ব্যবস্থা হইছে? বুবুর কাছে কেউ টাকা পায় না। আমি এমনি এমনি আসি নাই, আপনি যেমনে আসছেন হেমনে চলে যান। আমার একটু বোঝানোর চেষ্টা করো। আপনি আমার কি বুঝাইবেন? আপনি এখান থেকে যাইবেন? এই সামরে ধমক দেওয়া কথা কবি না। আমি যা কই তা শোন। আমি আপনার কোনো কথাই শুনুম না। আপনি জলদি যান, আপনি আমার মাথাটা খারাপ করবেন না। শোন, সুন্দরী আমার কাছ থেকে আসনের সময় অনেক টাকা পয়সা, নাক ফুল, কানের দুল এগুলো লই আসছে। কানের দুল, নাক ফুল এগুলোকে আপনি কিনা দিছিলেন? আরে আমার বউরে আমি কিনা দিছি কিনা তুমি জিজ্ঞানোর কেডা? এই বুবুরে তো আপনি তালাক দিছিলেন। তালাক দেই নাই, সে পলায় আসছে। আমার কাছ থেকে পলায় আসনের সময় অনেক জিনিসপত্র, কাপড় চোপড়, জাগা সেগুলো আমার লাগবে না। আমার খালি নাক ফুলটা চাই। আমি আপনার ওইসব দিব না। ও না, তোমারে দিতে হইব। আর না দিলে কেমন করে লইতে হয় তা আমার জানা আছে। খালা, ও খালা, কি হয়েছে? খালা জলদি আহো। হ হ, তুমি আইলে আমি গয়নাগুলো লইতে পারি। খালা দেখেন এই মানুষটা কি কয়, কি কয়? ও তুমি হ্যালো, ভালো আছো? যার মাইয়া মরছে তারে তুমি জিগাও কেমন আছি? ওই খালা মরণের উপর তো কারো হাত নাই, মইরা গেছে তারে নিয়ে ভাইবা। যাগ্গা খালা, আমি একটা কামে আইছিলাম। কি কামে আইছো কও? সুন্দরী রে আমি কিছু গয়না দিছিলাম। সুন্দরী? ফুল জান রে আমি সুন্দরী কইয়া ডাকতাম। ও ওই গয়নাগুলা যদি আমার একটু ফিরাইয়া দিতা। তোমার গয়না আমগো কাছে নাই। খালা, আমার লগে চালাকি কইরা কোনো লাভ নাই। আমি জানি সুন্দরীর বাক্সে গয়নাগুলো আছে। এই যে এত কিছু যখন জানেন নিশ্চয় বাকিটাও জানেন। ওই সামরি, ওই তুই এত পেটার পেটার করস কা? একটু চুপ থাকতে পারস না? আই নয়ন, তুই চুপ কর। ক্যান্সুট করুন, উঠানে লাশ পড়ে রয়েছে। হে সে হে টাকা পয়সা নাক ফুল গয়না গাটি নিতে। এইটা কেমন তোর কথা হইলো খালা? এই যে যান, আপনি যান। নয়ন তুই ঘরে যা, তুই যা। আমার নাক ফুল সবকিছু দিয়া দাও, আমি যাইগা। তোমারে তো কইলাম নাকফুল ঘরে নাই। দেখো বাজান, উঠানে লাশটা পড়ে রয়েছে। তোমারে কইতেছি ঘরে নাকফুল গয়না কাটি কিছু নাই। আমার মনটা আজকে খুব খারাপ বাজান। তুমি যাও বাজান,
তুমি যাও যাও তো। আমার নাক ফুলটা দিলেই তো আমি যাইতে পারি। তোমার তো কইলাম বাজান, আমগো ঘরে না ফুল গয়নাগাটি কিচ্ছু নাই। তুমি যাও যাও বাজান, আমার মনটা আজকে খুব খারাপ। তুমি যাও। খালা, আমি তো না যাই না কইতাছি না, ঘরের ভিতরে পুটলিতে খুঁজলে নাক ফুল পাওয়া যাইব। আমারও তো তাই কথা। যে আমি কি করব? গরু যেমনে আকাশে ওড়ে না, নষ্টা মায়েরও তেমনি কবর হইব না। তারে তুই বেলায় নদীর স্রোতে ভাসায় দেগা যা। ঠিক আছে, তোমরা যা কো আমি তো তাই করব। হ্যাঁ, আমরা যা কই তা কর গিয়া। কিন্তু তোকে এত বড় সাহস! এটা একটা শাস্তি হন দরকার। কোনটা? এই যে তোরা কবর দিতে চাইছস, আবার কি এর শাস্তি? তোরে কান ধইরা উঠতে বইতেইব। এটা কি কো তুমি? যা করতে কই তাই কর। দেখো ভাই, আমার কোনো দোষ নাই, নয়নে আমার পাঠাইছে। নয়নতারায় তোরে পাঠাইছে? নয়নতারা পাঠাইলেই তুই যাবি? এই নয়ন কি তোর বউ লাগে? কি করুম, আমি ছাড়া এখন তার কেউ নাই। না, তা করতে পারো না। হ্যাঁ, তুমি তো আবার আদর করে নয়ন তারা করে না? এই এই কি কইলি? এই এই কি কইলি? একটা নষ্টা মাইয়া লোকরে আমি পছন্দ করি? বেটা, নষ্টা মাইয়ার দালাল! এই চল, শালারে মাতবর চাচার বাড়িতে লইয়া যাই। নেন দেখেন, কইছিলাম না কিছুই পাইবেন না। না, আমার কানের দুল, নাক ফুল ওরে আমি খুব শখ করে বানা দিছিলাম। হায় হায়, গেল কই? দেখলাই তো, পুটলির মতো তোমার নাক ফুল কানে দুল কিচ্ছু নাই। কেন খামাখা ভেজাল করতেছো? রেতে যাও তো, যাও। না, তোমরা আমারে ঠকাইতে পারো না। ঠিক আছে, আমিও তোমার ঘরে দেখালুম। না বাবারা, এটা দরকার ছিল। আমি তোমাকে কামে খুব খুশি। চাচা, মুখ লেচ্চারে বুঝাইয়া দেন, গ্রামে থাকতে হইলে আমার কথা মতন চলতে হইবে। তোর এত বড় সাহস! যাও বাবারা, তোমরা যাও, আমি দেখি কি করবো। আমরা তাহলে আসি চাচা। যাও। আসসালামু আলাইকুম। আল্লাহ সালাম। আরে কিরকম বের হবে না তো মারছে। ইস, পোলাগুলি দিলে একটু রকম নাই। যা, লাশটা ভেলায় ভাসায় দিতে কর। আজকে না, কালকে রাইতে আমি আসুন। তোর কি হয়েছে বাজান? হ্যাঁ, তোমার এই অবস্থা কেন? কি রে, কথা কস না কেন? নয়ন, লাশটার আজাদ দিস না। খালা যা কয় তাই করো। আমার লেগে আজ তোমার এই অবস্থা। আমি এরকম ভেজাল চাই না।
মুখলেস বাজান বেলায় বসাই দে রে বাজান বেলায় বসাই দে না আরেকটা কথা মাছ ধরাইতেছে দেহস তোমারে তুই কি আমার না গো যে আমারে দেহস কি শরম পাইলি দেখ আমার কি সুন্দর লাগতেছে না এক্কেরে গেরেস্তের বউ কিন্তু আমি সি 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 আজ আইব কে হে আইব ওই তোমার কি হইছে কিছু না রে দাঁড়া
মা পড়ালেখা করতেছ? বাজান কাল পরীক্ষা তা পড়তাছি। আচ্ছা শোন, আমি একটু জরুরি কামে বাইরে যেতেছি, বুঝলি? আমার ফিরতে রাত হইতে পারে, তুই খায় নিস। তাড়াতাড়ি বাড়ি ফিরিও বাজান। আচ্ছা, দরজাটা বন্ধ করে দিস। হ্যাঁ আচ্ছা বাজান। আচ্ছা, যাই, আসি। তাড়াতাড়ি এসো বাজান। আচ্ছা আচ্ছা, দরজাটা বন্ধ করে দিস। আচ্ছা বাজান। ভিতরে আইতে কইবে না? কি সুন্দর! তোমার ওই সুগন্ধি জর্দার পান খাইতে আসছি। চাঁদের আলো দেখতে বড় ভালো, কিন্তু তুমি তুমি যে তার চেয়েও সুন্দর। এই বাতিটা নিভায় দাও, কাছে আসো, আসো। কবরের মাটিতে অনেক শান্তি, তাই না? নিজের মেয়ে তো মাটি পাইল না,